গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে কি মঙ্গলবার, তো এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আজকের ব্লগটাকে শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হলাম, তারপর জল টল খেয়ে ঠাকুর ঘরে আর কি ঢুকে আর কি একটু ঘরটা মুছছি। কারণ সকাল সকাল যখন আমি পুজো দিই আর কি 11টার মধ্যে, তখন আগে আর কি ঘরটাকে মুছে দিই। তো পরেও হয়তো আর কি ঠাকুরঘর মোছা হয়, কিন্তু একবার পুজো দেওয়ার আগে মুছে নিই। তো এদিকে মা আবার রান্নাও বসিয়ে দিয়েছে। আজকে মার একাদশী, তাই মা তো পরোটা খাবে। তো আমার জন্য এই জায়গায় ছোটো আলু রসা করছি, আর এদিকে করেছে একটা নিরামিষ সবজি আর বেগুন ভাজা। তো এইসব দিয়েও মাও খেতে পারবে, আলাদা করে রেখে দেবে। এখন খাবো। কালকে তো সারাদিন নিজে হাত দিয়ে ভাত খাইনি, তো এখন নিজে হাত দিয়ে এখন খাবো। একটাই তো, আমি তো কড়কড়েই খাই। দিবা দাও তো। এই বেগুন ভাজা আর একটু সবজি দিয়ে খাবো। ব্যাস, আজকে তো খাবো। আজকে এখন নিজে হাত দিয়ে চলো খাই। কালকে মানে খিদে ছিল না বলে মানে ইচ্ছে করছিল না খেতে, তাই। তো চলো এখন আগে সকালে খাবারটা খাই। তো এখন আমি যাবো স্নানে, খাওয়া দাওয়া কমপ্লিট। এগুলো গামছাটা নিলাম। তবে এখন একটু দোকানে যাব, মানে পাড়ার দোকানেই যাব। ঠাকুরের প্রসাদ মানে আর কি শেষ, নকুলদানা শেষ হয়ে গেছে, ওটা এখন আনতে যাব। তবে এনে টেনে স্নানে ঢুকবো। তো চলো যাই এখন। আগে আমি যাই, দোকানে যাই, তারপরে স্নান করতে যাবো। পরে তোমাদের সাথে ঠাকুর ঘরে এসে দেখা হচ্ছে। তো স্নান টান করা হয়ে গেছে, স্নান করে এসে এখন ঢুকলাম আর কি ঠাকুর ঘরে। তো যেমন বলেছিলাম, তো 50 গ্রাম বাতাসা আনলাম, আর একটা 10 টাকার প্যাকেটে নকুলদানা আনলাম। তো দুটোকে এখন এক কৌটোর মধ্যে ঢেলে নেব। তো অনেক দিন যাবত কি মাঝখানে তো আমি পুজো দিতে পারিনি আর কি। তো তখন আর কি ছিল না আর কি। তো মা তো শুধু ধূপকাঠি দেখিয়ে রেখে দিত। তো এখন এই জন্য মানে কালকে থেকে পুজো দিচ্ছি, তাই আর কি নকুলদানা এসব আর কি স্টকে রেখে দিলাম। তো আমি যখন আর কি পুজো দিই তখন এরকম মানে খালি থাকে না আর কি বলতে গেলে, তো সবসময় আর কি ভরা থাকে। তো কয়েকদিন দিতে পারিনি বলে দোকানেও যাওয়া হয়নি, তাই আর কি ভরে রাখা হয়নি। তো ব্যাস, আজকে একদম ভরে টরে রেখে দিলাম, এরপর থেকে সমস্যা হবে না। আবার এদিকে দেখি যে নকুলদানা বাতাসে শেষ হতে হতো, আবার এদিকে দেখি গাঁদা ফুলের মেলাটাও এখন শেষ হয়ে আছে, ফুলগুলো শুকিয়ে গেছে। তো আজকে সবগুলো মানে আর কি চেনটাই পুরো শেষ করে দিলাম। তো আজকে কোনো মতে দিয়ে দিই, আবারও কালকে বা পরশু আমি আবারও একটা চেন কিনে নিয়ে আসতে হবে। কারণ ফুল গাছ না থাকলে যা সমস্যা হয় আর কি। আর ঠাকুরকে তো ফুল ছাড়া পুজো দিতে একদমই মানে মন চায় না। মানে ফুল ছাড়া পুজো দিতে মনে হয় যে পুজোই যেন সম্পন্ন হয় না। তো ফুলেই সৌন্দর্য আর তৃপ্তিটা আর কি বাড়ে। তো যাই হোক, আজকে কোনো রকমই দিয়ে দিই, আবারও কালকে নিয়ে আসবো। তো একটা মানে থাকতে থাকতে আরেকটা ফুরিয়ে যায়। তো এইভাবেই আর কি চলতে থাকে। তো চলো বন্ধুরা, এখন আমি পুজোটাকে সেরে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে পরে। তো বন্ধুরা, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার ঠাকুরের বাসনগুলো মাজছি। ঠাকুরের বাসনগুলো মেজে এখন ব্যাস কমপ্লিট। তো আগে যখন ভাড়া বাড়িতে থাকতাম তখন মা আমাকে প্রায়শই বলতো যে তুই রেখে দে, ঠাকুরের বাসনগুলো আমি মেজে নেবো। আবার দিদুনদের ঘরে দেখি আর কি, দিদুন পুজো দেয়, তো ঠাকুরের বাসনটা না কাজের মাসি মাজে। তো আমি মাকেও তখন বলতাম যে মা থাক, আমি যখন পুজোটা দিই তো আমি ঠাকুরের বাসনগুলো মাজবো। তো ঠাকুরের বাসন মাজতে তো কোনো সমস্যা নেই না, এটা তো খাওয়ার বাসন না। আর ঠাকুরের বাসন নিজেই মাজাই ভালো আর কি বলতে গেলে। কারণ পুজো টুজো দিয়ে নিজে না মাজলে কেমন লাগে, তাই না? তো সে কারণে মা যখন বলতো তখন আমি বলতাম না থাক, তোমার দরকার নেই, আমি মাজবো। তো আমি সবসময় ঠাকুর। তো বন্ধুরা, স্নান পুজো কমপ্লিট, এখন একটু নিশ্চিন্ত। আজকে গরম লাগছে, এই জন্য দেখো ফুল স্পিডে ফ্যান চালিয়েছি।
তো মা স্নানে ঢুকেছে পুজো টুজো দিয়ে, এখন একটু বসলাম। এখন কিছুই না, এখন কিছুক্ষণ বসেই থাকবো, তারপরে খাওয়া দাওয়া করতে দেরি আছে। মা তো খেয়ে নেবে আগে, কারণ আর একাদশী যেহেতু মা আগেই খাবে, আমার দেরি আছে, আমি পরে খাবো আজকে। একটু একটু করে মনে হচ্ছে গরম পড়ছে, কারণ ফাল্গুন মাস তো পড়েই গেছে, বসন্তও আসবে, আর কিছুদিন পরেই দোল পূর্ণিমা। তো ব্যাস, রং খেলাটার মধ্যে গরম পড়ে যাবে একদম। তো এখন দেখি যদি পারি কিছু নোটপত্র লিখবো, আর নাহলে ফোন নিয়ে বসে থাকবো, অথবা তাও না, আমি আবার একটু ব্যাংকেও যেতে পারি, ঠিক নেই, দেখি ফোন করি। ওই সেলফ হেল্প গ্রুপের যে আমাদের গ্রুপটা আছে, ওখানে কিছু কাজ আছে, তো ওখানেও যেতে পারি। দেখি এখন ফোনটা করে দেখি, যদি বলে যে যেতে হবে তাহলে যাবো, আর নাহলে বাড়িতে বসে শুরু করবো। সেই ভাবলাম ব্যাংকে যেতে হবে নাকি, ফোন করলাম, না বললো যে না যেতে হবে না। তখন মা জন্য বললো যা ছাদেই যা, আবার আমাকে ছাদেই পাঠালো কাপড়গুলো মেলতে। তো এই জন্য আসলাম কাপড় মেলতে। এখন ছাদে আমাকে আসতেই হবে একবার করে, বুঝতে পারছি। তো ছাদে তো এই কদিন আর কি আসতামই, তো আগে যখন জাকিয়ে শীতটা পড়েছিল বেশ ভালোই লাগতো, একটা ছুতো নিয়ে আর কি, কাপড় মেলা ছুতো নিয়ে চলে আসতাম ছাদে। বাট এখন একটু গরম গরম মানে ভাব লাগছে, তাই আর ছাদে আসতে না মন চাইছে না। তাও কী করবো, যে মা বলছে যে ছাদে যা কাপড়গুলো মেল, কাপড়টা নিয়ে, এই জন্য আর কি দুবেলা করে হলেও ছাদে আসতেই হয়। তো আগেই ভালো লাগতো, এখন এই যে গরম পড়ে গেলে আর তো ছাদে আসতে ইচ্ছে করবে না। তো আর বসবো না, দরকারই নেই কোনো দরকার। শুকনো কাপড় ছিল সকালে, ওগুলো এখন নিয়ে চলে যাই। খুব গরম, এখন আর ছাদে বসার মতো জো নেই। তো নিচে এসে দেখি মা স্নান টান হয়ে গেছে, মা আবার এদিকে পরোটা করতে লেগে গেছে। তো এখন একটু পরে মা খাবে, কারণ মা তো সকাল থেকে আর কিছু খায়নি না, মানে একাদশীর সময় না খুবই প্রবলেম হয়, মানে সব কিছু সেরে টেরে মা খায় একবারে, তো সুগারের ফল্ট হওয়ার একটা চান্স থাকে। তাও বলি যে মা তাড়াতাড়ি করে খেয়ে নাও, কে আর কার কথা শোনে বলো, যেই কি সেই। তো জন্য এখন মোটামুটি বাজে হচ্ছে 1টা, তো মা এখন খাবে, সকাল দুপুর একসাথে আর কি খেয়ে নেবে। তো এখন কয়েকটা পরোটা করবে, পরোটার সাথে ওই যা যা সবজি আছে সবগুলো দিয়ে খাবে। এখন 4টা বানাই, যদি খাই খাবো। টুল্লুর আজকে দ্বাদশী করতেছে, টুল্লু কালকে করছে একাদশী। কেন কি জানি তেল দিস, গরম হয়নি এটা। ওটা ওরে বাবা, এটা তো লুচি হয়ে গেল। খাইতে গেছে, আর এখন হবে না। তো মা তো গেছে ছাদে, এদিকে দেখো ভাত বসিয়েছি, কারণ আজকে তো আমি শুধু একাই নিজেই খাবো। তো ভাতটা হয়ে এলে খেতে বসবো। তো এই যে এদিকে ভাত নিলাম, ভাত বেড়ে নিলাম, মার খাওয়া হয়ে গেছে। এই যে সবজি আর এই যে গুঁড়ো আলুর রসাটা নিলাম। তো সারা মাসে তো আমি বাসন টাসন ধুই না, মানে মা ধুতেই দেয় না আর কি বলতে গেলে। তো এই যে একবার একাদশী আসলে আর কি মাজতে হয়। আর সবথেকে বড় কথা বলতে গেলে, এই একটা দিন না ভালো লাগে না, কেন জানি না, মানে মনে হয় খাওয়ার পর একটা বিশাল বড় কাজ কমপ্লিট হলো, বাসন টাসন মেজে আর কি বিশাল বড় একটা কাজ কমপ্লিট হওয়ার মনে হয়। কারণ একা একা খাই, একা একাই বাড়ি, তারপর আবার খাওয়া মানে থালা বাসনটা মাজতে হয়, তো কেমন জানি লাগে একটা, মানে মার সাথে খাই তো মাই বেড়ে টেড়ে দেয়। তো এই দিনটা কেমন একটা কেমন কেমন একটা জানি করে, সত্যি কথা বলতে গেলে।
তো যাই হোক, এই জন্য একা যখন খাই তখন একটা বিশাল বড় কমপ্লিট হয়ে যায় কাজ মনে হয়। তো কমপ্লিট, বাসন মাজলাম, এখন একটু রেস্ট করব। আর রেস্ট করার সাথে সাথে ফোনও চার্জে দেবো। আমার ফোনে চার্জই থাকছে না এখন। ওই যে ওইদিকে মা আবার শুয়ে আছে, কম্বল টম্বল গায়ে দেয়। আমার এখন গরম লাগছে, কেন জানি না, আমি কম্বল টম্বল গায়ে দিতে পারবো না। তো এখন জানলা টানলা বন্ধ করবো কিছুক্ষণ পরে, কারণ এখন মোটে 3টা বাজে। তো আর একটু পরে আর কি, দেরি আছে 4টার দিকে। জানলা টানলা বন্ধ করবো। আর ছাদে যাওয়ার আর ব্যাপার নেই, মা গেছিলো, ওগুলো ছাদের ঘরে মেলে এসছে, মানে রোদটা কমে গেছে তো তার জন্য। তো এখন আমি একটু রেস্ট করব। তো পরে তোমাদের সাথে দেখা হবে, সন্ধ্যাবেলা পড়ানো আছে, তো তখন দেখা হবে। এখন একটু রাখছি, তখন রেস্টই করছিলাম, তো একটু ঘুমিয়েছিলাম। তো ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, ফোনটাকেও এখন চার্জার থেকে খুললাম। মোটামুটি ফুল চার্জ হয়নি, হাফ হয়েছে, 56 হয়েছে। তো এখন একটু খেতে পাচ্ছে, সময় হচ্ছে গিয়ে, এদিকে ঘড়িটা যে কবে কিনবো না, একই ভুল বারবার করে করি। এদিকে কিন্তু ঘড়িটা নেই, দেখো এদিকে ফাঁকা, আমি খালি ওইদিকেই তাকাই, একই অভ্যাস আছে। তো এখন বাজে হচ্ছে গিয়ে 6:30। তো এখন তো বললাম মাকে খিদে পাচ্ছে, তো মার তো আজকে কড়াই আছে, তো একটা বললাম 2টো পরোটা ভেজে দাও, চিনি দিয়ে খাই। তো এখন মা ভাজছে, আমি এখন খাবো, তাই ভাবলাম তারপরে খেয়ে দিয়ে পড়াতে যাবো। এই যে পরোটা, 2টো পরোটা নিলাম, চিনি দিয়ে এখন খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চলো চট জলদি রেডি হব, তারপর পড়াতে যাব, তারপরে মার ওষুধ আনতে হবে। তো হ্যাঁ, মাঝখানে অবশ্য বলতে ভুলে গেছিলাম, মার সাথে একটু ওই রুটিন চেক আপে গেছিলাম। মা তো ওই যে গতকালকে ব্লাড টেস্ট করিয়েছে, তো ওগুলো আর কি দেখাতে গিয়েছিলাম ডাক্তারকে। তো পরে তো ওই তো একটু সুগারটা কমেছে, তার জন্য এদিক ওদিক করলো মেডিসিনগুলোকে। তো এখন চেঞ্জ করেছে, একটা দিয়েছে, তো ওটাকে এখন আবার আনতে দিতে হবে। যাব, পরিয়ে টরিয়ে পরে আমি দোকানে যাব। তো চলো এখন আগে রেডি হয়নি, তো রেডি। একটা ব্যাগ নিতে লাগলো আজকে, কারণ প্রেসক্রিপশন আছে। এতদিন তো পুরনো প্রেসক্রিপশন ছিল, তো আজকে নতুন একটা প্রেসক্রিপশন লিখলো, তো সেই কারণে প্রেসক্রিপশনটা নিতে লাগলো, তো এই জন্য ব্যাগটা নিলাম। তো চলো এখন পড়াতে যাই, তো পরে তোমাদের সাথে দেখা হবে। তো পরিয়ে টরিয়ে দোকানে আসলাম, বাপরে বাপ, সেই 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, এত ভিড় দোকানে যে কি বলবো। ওষুধ তো নিতে এসছি না, মনে হচ্ছে যেন কোনো লাইনে দাঁড়িয়ে ব্যাংকের টাকা তুলতে এসছি। তো ওষুধ টষুধ কিনলাম, অনেক কিছুই আর কি, এটাও বলবো বাড়ি গিয়ে কি আছে এটার ভিতরে দেখাবো। তো এখন চলো যাই ঘরে, জানি না মা ঘরে আছে নাকি দিদুনদের ঘরে আছে, এখন গিয়ে দেখি, দেখা যাক। একটা জিনিস তোমাদেরকে দেখাই, হ্যাঁ এই দেখো আমাদের বাড়ির সামনে এখানে কতগুলো ঘাসটা, মানে সরি বাঁশ আছে না, তো এখানে না অন্ধকারে দেখা যাচ্ছে না, এখানে বড় করে প্যান্ডেল হবে। এখানে শিবরাত্রিতে 31 ফুট এবার শিবের মূর্তিটা করবে, শঙ্করের মূর্তিটা খুব বড় করে করে, এবার দেখাবো তোমাদেরকে আমি। তো এসে দেখি মার যায়নি, ঘর খোলাই ছিল, তো সামনে এক দিদা আসছে ওই সেলফের ব্যাপারেই, তো তো মা গল্প করছে, তো মাকে বললাম তুমি যাওনি ঘর উপরে, তখন মা বললো যে গিয়েছিলাম, তো ফট করে এসে আর কি আমি তো জানি আর কি মা তো যাবে, তো মা বললো যে দিদুনকে হসপিটালে ভর্তি করেছে। আমি না একবার ভেবেছিলাম, মানে না মানে মামার গাড়ির আওয়াজ তো আমি চিনি, তো আমি বিতানকে যে পড়াতে চাই, বিতানের বাড়ি আর আমার এখান থেকে একদমই কাছে, তো এই একই রাস্তা দিয়ে আর কি চলাফেরা করে মামারা। তো আমার মেঝো আমার বাইকের আওয়াজ পেয়েছিলাম, আমি ভাবলাম আড্ডা মারতে যাই মেঝো মামা এই 7:30টার দিকে, তখন একবার বাইকের আওয়াজ আমি পেয়েছিলাম, পড়াচ্ছিলাম, আমি পেয়েছি আওয়াজটা। তারপরে আবারও দেখি আধা ঘন্টা পর আবারও ব্যাক করছে ওই সেমই বাইকের আওয়াজ, আমি ভাবলাম কি জানি অন্য কোনো গাড়ি নাকি, তো ভাবলাম যে হতে পারে আবার ব্যাক করছে নাকি, তো তখন ভাবলাম খটকা লাগলো, একবার মনটা আমার খটকা লাগলো। আর আসার সময় আমি যখন ওই যে ওষুধের দোকান থেকে আর কি বাড়ি ফিরছি, তো দেখলাম আর কি মেঝো মামা ওই জংশনের ওদিকে যাচ্ছে,
মানে কলেজ হলটার ওইদিকে, তো কলেজ হলটার জংশনে যাওয়ার রাস্তা ওই দিক দিয়ে, একই রোড দিয়ে। তো ওখানে ওদিকে কেন যাচ্ছে, তো এসে শুনলাম তাই, মানে আমি যা সাসপেক্ট করেছিলাম তাই হলো। তো মানে জ্বর কমছেই না দিদনের। পরে ডক্টরকে ফোন করা হলো, ডক্টর বললো হসপিটালাইজড করতে, তো এই জন্য আর কি হসপিটালে ভর্তি করতে গেল। মানে সত্যিই বলতে গেলে দিদনের এত শরীর খারাপ, কি বলবো আর, লাস্ট পর্যন্ত হসপিটালে ভর্তি করতে লাগলো। তাও ঠিক আছে, গেল, এখন দেখা যাক, জানি না এখন আসুক কি খবর দেয়, বুঝতে পারছি না, একটু চিন্তায় আছে এখন। একদম শরীর ভেঙে গেছে একদম। গতকালকে তো দেখলে তেল দিয়ে দিচ্ছিল মা, মানে শরীরটা খুব খারাপ। আজকে সকালে মানে কালকে রাত্রে বলে প্রচণ্ড জ্বর আসছিল, চোখ মুখ লাল হয়ে গেছিলো। তো সারাদিনে আজকে জ্বর কমেনি, ডাক্তারকে পরে ফোন করে বললো, ডাক্তার বললো যে হসপিটালে ভর্তি করতে, তার জন্য আর কি গেল। তো এই জন্য মা এখন ঘরেই ছিল দেখলাম। তো যাই হোক, এখন কখন ফোন আসে দেখা যাক। তো এখন আমি আগে একটু ফ্রেশ ট্রেশ হই। আর হ্যাঁ, ওষুধ তো কিনে আনলাম মার জন্য, ওই চেঞ্জ করলো ওষুধ। আর এই যে শিম, বিতানদের বাড়িতে পড়াতে যাই, ওদের গাছের আর কি শিম অনেকগুলো দিয়েছে আন্টি, ও ঠাম্মা আর কি দিল। তো শিম দিল, আগেও দিয়েছিল, তো বললো যে শিম নিয়ে যায়, আবারও দিল সেকেন্ড টাইম। তো ওই তো, আর শিমের সাইজগুলো দেখো, মানে গাছের না, খুব ভালো, খেয়েছিলাম, টেস্টি ছিল। তো যাই হোক, এখন আমি একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে কেমন ফোন আসুক কি বলে জানাচ্ছি। এই দেখাশোনা করে মাকে। এমনি তো রান্নার লোক আছে, হ্যাঁ আর ওই দুই ভাই সবকিছু করে, আমি মাঝে মাঝে যাই ঠাই। হ্যাঁ, ধরো মারও ধরো কাজ থাকে না, চান করানো, ওই করানো। এই যেমন আজকে সেটা যখন কতদিন থেকে স্নান টান করতেছে না, তো আমি বলছি কি মা তোমার এত জ্বর যখন, তুমি এক কাজ করো। না কিন্তু না না না, ভয় লাগে আমার ভীষণ। হ্যাঁ তুমি এক কাজ করো, ভীষণ। এই যে মাকে আজকে এই যে মাথা ধোয়ায়, গা হাত পা তুমি করে মুছায়, আসছো। জামা কাপড় ছাড়ায় টাড়ায় দিয়ে, ক্রিম ট্রিম মাইকে, তেল আর প্রতিদিনই যাই, গেলে পরেই বলে কি আমাকে মাথায় একটু তেল দিয়ে দে, তেল দিয়ে দে। তুমি কি তেল দিছো? এটা গন্ধ হয়েছে। আমি কিছু কোনো তেল দিইনি তো। তেল দাও না? না কিন্তু একটা তেলের গন্ধের মতো লাগতেছে। এটা হাতে হাতে মাখছো? না, হাতে তো মাখি নাই, হাতে মাকে ওই যে ভাত মাখায় দিলাম, ও। একটু ডেটল ইটা মনে হয় দিয়ে পরিষ্কার করে মাখা আসছি। টাখা দিয়ে আসো, নিজে নিজে খাবে না? হ্যাঁ ফ্রেশ ট্রেশ হয়ে এসে বসলাম, তো ফোন আসছিল, ফোন করলো আর কি, মামাই ফোন করছিল। তো শুনতে পেলাম দিদনের নাকি ইউরিন ইনফেকশন হয়েছে, যার জন্য আর কি জ্বরটা কমছিল না। যাই হোক, স্যালাইন ট্যালাইন এখন আর কি দিল, তো অবজারভেশনে থাকুক, আজকে রাতেটা কেমন যাক, কালকে খবর পাবো। তো মামারা চলে এসছে, মা ওই জন্য চাবি দিতে গেল, দুই মামাই চলে এসছে। তো ওদের তো রান্নাবান্না আছেই, মাসি রান্না করে গেছিলো, ঠিক খাবে। তো দেখা যাক কালকের দিনটা কীরকম থাকে। তো আমি এখন বসে আছি, তো মাথায় তেল দেবো একটু পরে। তো তারপরে তেল টেল দিয়ে এই 10:30 বাজলে খেতে বসবো। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো প্রথমে ভেবেছিলাম যে আগে তেলটা দেবো, কিন্তু এই যে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে এমনই একটা মগ্ন হয়ে পড়েছিল মোবাইলের দিকে, যে পরে দেখেছি 10:30 বেজে গেছে। তো তারপর আবার পেটেও টান দিয়েছিল, খিদে পেয়ে গেছিলো, তাই আগে খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে এখন তো এসে তেল মাখছি, তো তেল দিয়ে শুয়ে পড়বো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন একটু যে তেল দিলাম মাথায়, তো এখন চুল টুল বেঁধে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো তাহলে ব্লগটাকে শেষ করছি এখানেই। তো যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। তো ততক্ষণ সবাই সুস্থ ভালো থাকো।